আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে নিয়ে আসছি ভিন্ন রকমের একটি খাবার। আমি আজকে করব ম্যাশ পটেটো। এই জন্য আমার দরকার আলু। তো আমি নতুন আলুগুলোকে ফ্রেশ করে ধুয়ে কেটে একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করা বলতে একদম চটকে চটকে আঠালোর মতো করে নিব। এরপর ম্যাশ পটেটোটা আমি কীভাবে করবো দেখুন, বাটার নিয়েছি এখানে। যদি আপনাদের বাটার না থাকে আপনারা নর্মাল তেল বা ঘি দিয়েও এটা করতে পারেন। যে বাটার দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। এরপরে আমি রসুনগুলোকে কুচি কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। থেতো করে নিতে পারেন বা কুচি কুচি করে নিতে পারেন। আমি দিয়ে দিয়েছি একটু রসুন। এবার দিয়ে দেবো একটু হার্ব, যেটা থাকে আপনাদের বাসায়, বেসিল বা হার্ব যেটাই বলেন, এগুলো কিন্তু আপনারা বাজারে পেয়ে যাবেন। তো এই হার্বগুলো আপনারা ইউজ করতে পারেন। তো ম্যাশ পটেটোটা আমি দিয়ে দেব ফার্স্টে। এবারে হার্বগুলো দিব। দেখুন আমি এটা বেসিল নিয়েছি, আপনারা যে কোনো সুপার শপে বিভিন্ন ধরনের হার্ব পেয়ে যাবেন, যে কোনো একটা আনলেই হয়ে যায়। এরপরে নেবেন চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি। আপনারা চাইলে যদি চিলি ফ্লেক্স না থাকে আপনাদের বাসায়, তো মরিচের গুঁড়াটাও এখানে ইউজ করতে পারেন, অথবা গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন, অথবা কাঁচা মরিচ যদি কেউ পছন্দ করেন। একেবারে যে এটা ছাড়া খাওয়া যাবে না এমন কোনো কথা নেই। এবারে আমি গোলমরিচও দিয়েছি একটু, আর হলো চিলি ফ্লেক্স আর হার্ব, এখানে তিনটা দিয়েছি, আর রসুন কুচি। তো এবার আলুগুলো দিয়ে আমি ভালো মতো এটাকে মিক্সড করে নেব। তো এই ম্যাশ পটেটো করার জন্য আপনার অবশ্যই গ্রিল বা নান বা অন্য কিছু করার লাগে। তা আমি আজকে নিয়েছি, আমি হচ্ছে স্টিক করব। স্টিক তো জানেন যে সবার এখন পছন্দের, স্টিক খেতে সবাই পছন্দ করে। এটা হচ্ছে একটি বাইরের খাবার, কিন্তু বাংলাদেশে বাঙালিরা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, বাঙালিরা এখন খেতে পছন্দ করে। স্টিকটা বানানো একদম সোজা, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ভালো করে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি, আপনারা যে কোনো ধরনের দুধ ইউজ করতে পারেন। আর এখান থেকে আপনারা চাইলেই কেউ কিছু স্কিপ করতে পারেন। আমার যেভাবে খেতে ভালো লাগে আমি সেভাবেই করেছি। আর এই ম্যাশ পটেটো কিন্তু আপনি চিকেন দিয়ে বা বিফ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম লবণ আর চিনি। ব্যাস হয়ে গেল আমার ম্যাশ পটেটো। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। একবার ট্রাই করে দেখবেন বাসায়। আর এই ম্যাশ পটেটোটা আপনারা যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। একবার যদি বানিয়ে খেয়ে দেখেন, যদি মজা লাগে তো অবশ্যই বারবার ট্রাই করবেন। এবার ম্যাশ পটেটোর সাথে খাওয়ার জন্য আজকে আমি স্টিক নিয়েছি। আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন, বিফ দিয়েও করতে পারেন, মাটন দিয়েও করতে পারেন। তো আজকে আমি বিফ স্টিক বানাবো। তার জন্য আমি স্টিকের টুকরোগুলো এভাবে ছোট ছোট করে নিয়েছি। আপনারা চাইলে বড় একটা টুকরো দিয়েও স্টিক বানাতে পারেন। তো স্টিকের জন্য যে টুকরোগুলো লাগবে আপনারা কসাই কাছে গিয়ে বললেই ওরা আপনাকে কেটে দিবে, অথবা এখনকার সুপার শপে কিন্তু সুন্দর করে স্টিকের সাইজ পাওয়া যায়, আপনারা ওখান থেকেও এনে নিতে পারেন। তো একটু মোটা হবে, দেখতেই পাচ্ছেন। এই যে এভাবে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আমি বড় টুকরো নিয়ে নিই। এবার একটি হ্যামার দিয়ে এটাকে থেতো করে নেব। যদি আপনাদের কারো বাসায় হ্যামার না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে শিল পাটার উপরে নিয়েও থেতো করতে পারেন, অথবা কাঁটা চামিচ বা ছুরি দিয়েও থেতো করে নিতে পারেন। বিভিন্নভাবে কিন্তু এটা থেতো করা যায়। তো প্রথমে কিচেন টাওয়াল দিয়ে এটা ভালো করে ফ্রেশ করে চেপে চেপে পানিগুলো নিয়ে নেব, সরিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি চেপে চেপে ভালো করে নিয়েছি। এভাবে প্রতিটা চেপে চেপে ফ্রেশ করে তারপরে এটা থেতো করবেন, যেন এটার ভিতরে একটুও পানি না থাকে। তো এই স্টিকটা ইটালিয়ানো খাবার বলা যায় না, এটা সব দেশেই এখন খায়। আর এটার জন্য এখন রেস্টুরেন্টে ভালো একটা জায়গা করে নিয়েছে স্টিকটা। এটা কিন্তু নামটা দিয়েছে ইটালিয়ানোরা, এটা ইটালি থেকে তৈরি হয়েছে স্টিক। তারপরে আর কি আমরা বাঙালিরাও এখন খাই, যারা বেশ পছন্দ করে স্টিকটা।
ভালোভাবে করে কিন্তু এটা খায়। এটা নান দিয়েও আপনারা খেতে পারেন, বাটার নান বা নান, পরোটা, পুরি সব কিছু দিয়েই কিন্তু স্টিকটা খাওয়া যায়। আর স্টিক বানানো কিন্তু একদম সোজা। এটা শুনতে কিন্তু কঠিন লাগে যে না এটা কিভাবে খাবো, কিভাবে বানাবো। একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই আমার স্টেপগুলো দেখে দেখে এভাবে করে নেবেন। তো এবার থেতো করে নেওয়া পালা। এই যে দেখুন আমি একটা হ্যামার দিয়ে এটা থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটায়ও থেতো করতে পারেন অথবা কাঁটা চামচ দিয়েও কিন্তু থেতো করে নিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। এটা কিন্তু আমাদের বাংলাদেশি খাবার না, আমরা কিন্তু বিফ কারি খেতে বেশি পছন্দ করি। এটা বিদেশি খাবার কিন্তু বাঙালিরা খুব বেশি এটা পছন্দ করে না। বাট এখনকার যুগে দেখা যায় যে সবাই এভাবে স্টিক খেতে পছন্দ করে, আর বেশিরভাগ বাইরে গিয়ে খাওয়া হয়। তো একবার যদি আপনারা বাসায় বানিয়ে ফেলেন তাহলে দেখবেন যে বাসায় বানানোটা বেশি মজা বাইরের থেকে। বাসায় আর খেতে ইচ্ছে করবে না তখন আপনারা বাইরে আর খেতে ইচ্ছে করবে না তখন আপনারা বাসায় বানিয়ে বানিয়ে খাবেন। এভাবে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। তো আমার যেহেতু হ্যামার ছিল সেহেতু আমি হ্যামার দিয়ে এটা করে নিয়েছি। এবার করব স্টিকের জন্য একটা মশলা, যেখানে আমি সয়া সস নিয়েছি এখানে, আর অলিভ অয়েল নিয়েছি। যদি অলিভ অয়েল না থাকে আপনারা ন্যাচারাল তেল দিয়ে করতে পারেন, তবে অলিভ অয়েল দিলে একটু টেস্টটা ভালো হয়। এবার আমি হাফটা দিয়েছি, আমার কাছে বেসিল ছিল আমি বেসিল দিয়েছি। এটা যে কোনো সুপার শপেই পাওয়া যায়। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো যেহেতু আমরা বাঙালি, আমরা একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি, আমি তার চিলি ফ্লেক্সটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে একটু কমিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দেব পিঙ্ক সল্ট। আমার কাছে যেহেতু পিঙ্ক সল্ট ছিল আমি ওটা ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল লবণটাও ইউজ করতে পারেন। দিয়ে দেব রসুন থেতো করে নিয়েছি সেটা। যে জিনিসগুলো আমি এখানে দিয়েছি এগুলো খুবই দরকার দেওয়ার, তাহলে আপনার দেখা যায় যে স্টিকের মাংসটা ভালো করে ম্যারিনেট হয়। তো এটা ভালো করে মিলিয়ে নেব। আমি দিয়ে দেবো একটু লেবুর রস। আমি যেভাবে তৈরি করছি সেভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমার গলার 12টা বেজে গেছে, তাই কেউ কিছু মনে করবেন না, আমার কথা বলতে কষ্ট হচ্ছে আর ভয়েসও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিলিয়ে নেব। নিয়ে স্টিকের যে মাংসের টুকরোগুলো আছে সেগুলো আমি এটার ভিতরে ম্যারিনেট করে নেব। এবার একটা কথা বলে রাখছি আপনাকে, যদি সময় হাতে না থাকে, তাড়াহুড়ো থাকে, সেক্ষেত্রে আপনি 7-8 ঘন্টা একটা বা 2-3 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। তবে সবচেয়ে বেটার হয় যদি আপনারা ওভারনাইট এটা ম্যারিনেট করে রাখেন, তাহলে বেশি ভালো হয়। মাংসটা জুচি হয়, এর ভিতরে সবগুলো উপকরণ ভালোভাবে ঢুকে যায়। রাতে যদি আপনারা এটা ম্যারিনেট করে একদম কভার করে রেখে দেন, পুরো রাত যদি নর্মাল ফ্রিজে এটা রেখে দেন তাহলে এটা বেস্ট হয়। তো আমি পুরো রাত রেখে দিয়েছিলাম, তাই আমারটা খেতে খুব মজা হয়েছিল। যদি অতটা সময় কারো হাতে না থাকে তাহলে আপনারা 3-4 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখন আমি চলে যাব ফ্রাই করার জন্য। তো এই পর্যায়ে এসে এটা কভার করে কিন্তু আমি পুরো রাত এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পরে আমি পরের দিন কিন্তু এই স্টিকটা করেছি, যার কারণে আমার স্টিকটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো দেখুন পুরো রাত এটা ফ্রিজে রাখার পরে এ পর্যায়ে এরকম হয়ে গেছে। এই যে দেখছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা জুসি হয়েছে, এখনই বোঝা যায়। এই যে, তো এটা ওভারনাইট এটা রাখার পরে
এ পর্যায়ে এসে আপনারা এটা গ্রিল করবেন। তো গ্রিল করার জন্য আমি এখানে একটা গ্রিল ফ্রাই প্যান নিয়েছি। আপনাদের কাছে যদি গ্রিল ফ্রাই প্যান না থাকে তাহলে আপনারা নর্মাল ফ্রাই প্যানেও এটা গ্রিল করে নিতে পারেন। তো আমি গ্রিল করার জন্য এখানে ইউজ করেছি বাটার। কারো বাসায় যদি বাটার না থাকে আপনারা কিন্তু নর্মাল সয়াবিন তেল বা সরিষার তেল দিয়ে স্টিকটা করতে পারেন, তবে বাটার দিয়ে করলে বেস্ট হয়, এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আমি বাটারটা দেওয়ার পরে দিয়ে দিলাম স্টিকগুলো। এবার মিডিয়াম আঁচে আমি ধৈর্য ধরে স্টিকগুলো কুক করে নেব। আর যেহেতু আমরা বাঙালি, আমরা কিন্তু প্রপার কুক ছাড়া খেতে পারি না। যদি স্টিক 4-5 মিনিট কুক করলেই ওদের জন্য হয়ে যায়, বাইরের মানুষের জন্য। আর আমাদের জন্য অন্তত 7-8 মিনিট করে এক একটা স্টিক কুক করতে হবে। আর এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়ে এটা কুক করতে হবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এভাবে ধৈর্য ধরে মিডিয়াম আঁচে আপনি এটা কুক করে নেবেন। প্রপারলি কুক করি আমরা খেতে পছন্দ করি, আমরা যেহেতু বাইরের দেশে থাকি না। তো সেক্ষেত্রে আপনি প্রপার কুক করার পরেই এটা উঠাবেন। তো আমার 8 মিনিট করে লেগেছে স্টিকগুলো কুক করতে। এভাবে যদি একবার করেন তবে অবশ্যই অনেক মজার হয়, বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আপনার বাচ্চারা বাইরে গিয়ে স্টিক খেতে চাইবে না। দেখুন আমার স্টিকটা একদম রেডি। এভাবে প্রপার হয়ে যাওয়ার পরেই আমি উঠিয়েছি। তো আপনারা চাইলে আরও আগে উঠাতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। আমার এভাবে ভালো লেগেছে তাই আমি এভাবে 8 মিনিট করে কুক করে উঠিয়ে ফেলেছি। তো একদম রেডি আমার স্টিক। দেখুন একদম দেখতে অনেক সুন্দর হয়েছে আর প্রপার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা ছুরি দিয়ে কাটা যায়। তো ওভারনাইট অবশ্যই রাখবেন, এটা রাখলে বেশি মজা হবে খেতে। তো একদম রেডি আমার ম্যাশ পটেটো আর বিফ স্টিক। যারা যারা এখনও রেডি করেননি তারা একবার ট্রাই করে দেখবেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন আর সুন্দর সুন্দর করে কমেন্ট করে জানিয়ে যাবেন কে কীভাবে খেতে পছন্দ করেন। আর আপনার বাসায় যদি বেবি থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনি ছোট ছোট বিফের টুকরো দিয়েও কিন্তু এটা করতে পারেন, এমন না যে একদম বড় বড় বিফ লাগবে। আপনার বাসায় যদি ছোট বিফের টুকরা থাকে ওটা দিয়েও আপনি ছোট ছোট করে এভাবে বানিয়ে ফেলতে পারেন। দেখুন আমার বিফটা কিন্তু প্রপার কুক হয়ে গেছে। তো একবার ট্রাই করে দেখবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।